পৃথিবীতে রয়েছে নানা রকম আজব ঘটনা। তবে জানেন কি, আস্ত একটা সাইকেল খেয়েও কেউ সুস্থ থাকতে পারেন, কিংবা দু চোখের পাতা এক না করেও কেউ কাটিয়ে দিতে পারেন বছরের পর বছর। এমন কিছু অবিশ্বাস্য মানুষের গল্প নিয়েই রূপালীস ফ্যাক্ট জোনে আজকে আমি হাজির হয়ে গেছি। অ্যান গকের নাম শুনেছেন? বহু বছর ধরে না ঘুমিয়ে কাটিয়েছেন অ্যান গক। ভিয়েতনামের ৭৭ বছরের এই বৃদ্ধ নাকি ১৯৭৩-এর পর থেকে আর ঘুমননি, এমনটাই দাবি করেছে সে দেশের সংবাদ মাধ্যমগুলো। তবে এত বছর ধরে দু চোখের পাতা এক না করলেও দিব্যি সুস্থ রয়েছেন কিন্তু অ্যান গক। সরকারিভাবে তিনি মৃত, তবে তিনি বেঁচে আছেন। এমনই হয়েছিল ভারতের উত্তরপ্রদেশের লাল বিহারীর সঙ্গে। ঋণের আবেদন করার সময় বিষয়টা নজরে আসে। ১৯৭৬ সাল থেকে রাজস্ব বিভাগের রেকর্ডে তার স্ট্যাটাস ছিল মৃত। দীর্ঘ ১৯ বছরের আইনি লড়াইয়ের পর সরকারিভাবে ফের বেঁচে ওঠেন লাল বিহারী। মামলা জিতে প্রমাণ করেন তিনি জীবিত। স্টিভেন স্পিলবার্গের দ্য টার্মিনাল সিনেমাটির কথা মনে আছে? রাতারাতি দেশহীন হয়ে নিউ ইয়র্কের বিমানবন্দরে বন্দী হয়ে পড়েছিলেন ভিক্টর নাভারস্কি। এমনই ঘটেছিল ইরানের শরণার্থী মেহরান কারিমি নাসেরের সঙ্গে। ভিসা অবৈধ হওয়ায় অনির্দিষ্টকালের জন্য আটকে গিয়েছিলেন প্যারিসের বিমানবন্দরে। স্পিলবার্গের সিনেমাটির ওই ঘটনায় ছায়াতেই কিন্তু তৈরি হয়েছিল। রেস্তোরাঁয় গেলেই আমরা বিভিন্ন রকম খাবার দাবারের ছবি তুলি এবং ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করি। এমনটা অনেকেই করে থাকি। তবে জাপানের ইয়োশিরো নাকামাৎসু এমনটাই করেছেন গত ৩ দশকেরও বেশি সময় ধরে। যে খাবারে তিনি খান না কেন তার ছবি তুলে রাখেন। সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য নয়, কিন্তু তিনি খাবারের অ্যানালিসিস করার জন্যই নাকি এমনটা করে থাকেন। পান থেকে চুন খসলেই অনেকে আইন আদালতের ভয় দেখান। তবে আমেরিকার টিমোথি দামোশেল কবেই কিন্তু আপনাদের ছাড়িয়ে গেছেন। ২০১৪-তে টিভি সংস্থাকে আদালতে টেনে নিয়ে গিয়েছিলেন তিনি। তার অভিযোগ, টিভির সামনে সারাক্ষণ বসে থাকায় তার স্ত্রীর ওজন বেড়ে গেছে, আর এর জন্য তিনি দায়ী করেছেন সেই টিভি সংস্থাকেই। মিশেল লোলিতো খেতে খুব ভালোবাসেন, তবে সেই খাওয়া দাওয়া কিন্তু আমার আপনার মতো নয়। ফ্রান্সের এই নাগরিক চেখে দেখেছেন রাবার, কাঁচ, ধাতব পদার্থ, ছোটোখাটো গাড়ি, সাইকেল থেকে শুরু করে একবার আস্ত একটি বিমানও খেয়ে ফেলেছিলেন তিনি। তবে ৫৭ বছর পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। ২০০৭ সালে তিনি মারা যান। সারা মুখ জুড়েই গজিয়েছে চুল। থাইল্যান্ডের মেয়ে সুপত্রা সাসুফানের এমন একটা ছবি সোশ্যাল মিডিয়ায় একটা সময় খুব ছড়িয়ে পড়েছিল। অ্যামব্রাস সিনড্রোমের কারণেই এমনটা হয়েছে বলে জানা গেছে সুপত্রার কাছ থেকে। তবে ২০১০-এ ওয়ার্ল্ডস হেয়ারিয়েস্ট গার্ল নামে তিনি গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছিলেন। ছোট থেকেই সঞ্জু ভগতের পেটটা অনেকটা বাইরে ঝুলে থাকত। অনেকেই তাকে অন্তঃসত্ত্বা বলে খ্যাপাতেন। ৩৬ বছর বয়সে শ্বাসের সমস্যা শুরু হওয়ায় মুম্বাইয়ের হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। চিকিৎসকরা ভেবেছিলেন তার পেটে টিউমার রয়েছে। তবে অস্ত্রোপচারের সময় দেখা যায় তার যমজ ভাইয়ের ভ্রূণ রয়েছে তার শরীরে। তো আজব এই পৃথিবীর আজব আজব মানুষের গল্প শুনতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজ এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হয়ে যাব আপনাদের দোরগোড়ায়। ভালো থাকবেন সবাই। নমস্কার।